रसूलुल्लाह का आप हुस्न यूसुफ से फसूतर है रसूलुल्लाह का है ये नूरे चश्मे याकूब और ये नूरुल्लाह का है ये नूरे चश्मे याकूब और ये नूरुल्लाह का। अल्हम्दुलिल्लाह জামিয়া ইসলামী ইমদাদুল উলুম বাদগাঁও মাদ্রাসার ৭৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির মাথার মুকুট রসুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আশিকিন, যাকিরিন, শাকিরিন এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম এই ফিতনার জামানায় মুসলমানদের ঈমান ও আমল ও ক্লান্তি লগ্নে পবিত্র জান্নাতের বাগানে আজিমুশ শান মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, লম্বা চড়া কোনো কথা নয়, অল্প কিছু কথা বলবো আপনাদের সামনে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো হাজারো আয়াত নাযিল করছেন। এই আয়াতের মধ্যে একটা আয়াতের নাম আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি নামে যে একটা আয়াত আছে, এটা আমরা কে কে জানি? মাশাআল্লাহ, আপনার মানে এই আয়াতুল কুরসি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে নাযিল করছেন, এটার মধ্যে আল্লাহ কি রাখছেন, কি বরকত লুকায় রাখছেন, কি ফজিলত লুকায় রাখছেন, এটা নিয়ে অল্প কিছু মুজাকারা করব। মেরে দোস্ত বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করছেন, উবাই বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে হাজারো হাজারো আয়াত নাযিল করেছেন, এই আয়াতগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ ওয়ালা আয়াতটা কোনটা? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। নবী আবার জিজ্ঞাসা করছেন, উবাই বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে মর্যাদাপূর্ণ ওয়ালা আয়াত কোনটা নাযিল করেছেন? উনি আবার বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এরপরে নবী আবার তিনবার যখন ৩ নাম্বার সময় প্রশ্ন করলেন, উবাই বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে হাজারো হাজারো আয়াত নাযিল করেছেন, এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ ওয়ালা আয়াতটা কোনটা? এটা যখন প্রশ্ন করলেন, তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও হাবিবে রাসূল, বলার মতো সামর্থ্য আমি রাখি না, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে যে হাজারো হাজারো আয়াত নাযিল করেছেন, এই আয়াতগুলোর মধ্যে আমার দিল বলতেছে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ ওয়ালা আয়াতটা আয়াতুল কুরসি। এত আস্তে, আরো জোরে বল। শীতে ধরে লাগছে নাকি? শীতে ধরছে? আপনারা সিলেটের মানুষ সব সময় জোরে কথা কইব, বুক টান দিয়ে কথা কইব। শাহজালালের দেশ সিলেটের দেশ, শাহপুরানের দেশ সিলেটের দেশ, যতগুলি বুজুর্গ আছে এখান থেকে পয়দা হইছে, মুজাহিদ তৈরি হইছে এখান থেকে। সালাউদ্দিন আইয়ুবীর সন্তান তো আমরাই, তারেক বিন জিয়াদের সন্তান তো আমরাই, মুহাম্মদ বিন কাসেমের সন্তান তো আমরাই, শাহজালালের সন্তান তো আমরাই, শাইখ বরুণার সন্তান তো আমরাই, শাইখ আতিয়ার সন্তান তো আমরাই। আমরা যখন কথা বলবো সিরা টান দিয়ে কথা বলবো, আস্তে কোনো কথা হবে না। কথা বলবো তো জোরে কথা বলবো, ঠিক কিনা? ভয় পাইতেছেন? সাউন্ড বাড়ান। ভয় পাইতেছেন? যাদেরকে আমরা ভয় পাইছি এরা তো লঙ্গি খুলে পালাইছে, জোরে কয় না? এটা সব পালাইছে। এরা 16 বছর আমাদেরকে কথা বলতে দেয় না, খুব দামে বামে উল্টা পাল্টা করছে, কি করছে না? এখন আমরা কোরআন হাদিসের কথা বলবো, কাউরে মনে কষ্ট দিয়ে কথা বলবো, বিষয়টা এরকম না। তারা কোরআনের কথাকে আটকানোর চেষ্টা করত, আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু তারা ব্যর্থ করতে পারে নাই। আল্লাহ আমার খেলা ঘুরাই দিতে। বলো এখন আমার সেই কোরআনের আয়াত যেটা তোমাদেরকে এতদিন জবান স্তব্ধ করে রাখছে, বন্ধ করে রাখছে, বলতে দেয় নাই। ঠিকই দেখো, আমরা বলছিলাম
আল্লাহ ধরবেন, যখন ধরবেন তখন পালানোর জায়গা পাইবা না। তাকায় দেখো, আমরা সব সময় শাহাদাতের তামান্না নিয়ে কথা বলছি, আমরা সব সময় জিহাদের কথা বলছি, আমরা দেশের মহব্বত নিয়ে কথা বলছি। কোন বাতিলের কাছে 16 বছরে আমরা মাথা নত করি নাই। জেলের দিকে তাকান, ওলামায়ে কেরাম জেল খাচ্ছে, আল্লাহ ওয়ালা বুজুর্গরা জেল খাচ্ছে। জিজ্ঞাসা করে দেখতে পারবেন, টাকার কাছে কোনো আলেম বিক্রি হয় নাই, কোন ওলামা বিক্রি হয় নাই, কোন ওলি বুজুর্গ বিক্রি হয় নাই, কোন মাদ্রাসার ছাত্র বিক্রি হয় নাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু ওলামায়ে কেরামের সম্মান আর মর্যাদা আসমান পর্যন্ত উঁচা করে দিয়েছেন। জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজটা ঠিক মতো দিবেন, না দিলে কিন্তু আবার গরম করে নেব। মেরে দোস্ত বুজুর্গ, নবী যখন জিজ্ঞাসা করলেন কোন আয়াতটা শ্রেষ্ঠ, হযরত উবাই ইবনে কাব বললেন আয়াতুল কুরসি। এত আয়াত থাকতে উনি কোনটা বললেন? আয়াতুল কুরসির কথা বললেন। এখন দেখেন নবী কি বলতেছে। নবী গোটা সাহাবায়ে কেরামের মজমার মধ্যে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, এই আয়াতুল কুরসি কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কয় ওয়াক্ত নামাজ? নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের পরে নবী গোটা দুনিয়া সাহাবায়ে কেরামকে বলা মানে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আসবে প্রত্যেকের জন্য এই বয়ান। ফজরের নামাজের পরে একবার আয়াতুল কুরসি, যোহরের নামাজের পরে একবার আয়াতুল কুরসি, মাগরিবের নামাজের পরে একবার আয়াতুল কুরসি, ইশারের নামাজের পরে একবার আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার। যেই বান্দা তার জিন্দেগীর মধ্যে অভ্যাস বানাইয়া নেবে, আল্লাহ এই আয়াতুল কুরসির বদৌলতে কি দান করবেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাইয়া দেয় হাদিসে কুদসির মধ্যে, ও নবী আপনি জানান তার আর জান্নাতের মধ্যে পার্টিশন থাকবে, মরম। কি থাকবে? মরম। তাহলে কি বুঝবেন? মানে মৃত্যু থাকবে। এই যে জান্নাত আর এই আমি, মাঝখানে আমার পার্টিশনটা কি থাকলো? মৃত্যু। মরতে দেরি হইব জান্নাতে যাইতে, কথা কয় না, মরতে দেরি হবে জান্নাতে যাইতে। আচ্ছা হুজুর, এই তো চমৎকার কথা বললেন, এটা তো ভালো কথা বললেন, কিন্তু আমরা তো দেখি মওতের পরে আমাদেরকে গোসল টোসল করায়, কাফন টাফন পড়ায়, জানাজা পড়ায়, এরপরে মাটির নিচে চাপা দিয়ে রাইতে আসে। কই জান্নাতে তো যাইতে দেখি না। দেখেন দেখেন, দেখা যায় না। আমরা তো দেখি কবরে রেখে আছে, কিন্তু আপনি যে কইলেন পার্টিশন থাকবে মওত, কথা তো এরকম হওয়ার কথা ছিল, মরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না। কই জান্নাতে যাইতে দেখি না। এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিন একরামরা ব্যাখ্যা করতেছেন, গোটা দুনিয়ার মানুষকে জানাইতেছেন, মানুষ শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে গোটা দুনিয়া ওয়ালাকে জানাইছেন। মানে এটার ব্যাখ্যা হইল, মানুষ তুমি আয়াতুল কুরসির আমল যদি জিন্দেগীর অভ্যাস বানাইয়া নিতে পারো, কি বানাইয়া নিতে পারো বলো? আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার যদি পড়তে পারো, মওত পর্যন্ত যদি তুমি পড়তে পারো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যা করতেছেন মুহাদ্দিসিন একরামরা বলেন, তুমি যদি আয়াতুল কুরসি জিন্দেগীর আমল বানাইয়া নাও, মরতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। इंतखाबे दफ्तरे तकीउन आलम जाते बरतरस आयात जुमला अंबिया आयाते बरतरस आयात जुमला अंबिया आयाते मशरिको सब वजूदो मासवा मिशकाते मुस्तदीरत तलाता हर करीबा हर बाई। मेरे दोस्तों बुजुर्ग, এই আয়াতুল কুরসির মাধ্যমে যে কবরটা জান্নাতের বাগান বানায় দিবে আল্লাহ, এই আয়াতুল কুরসি দিয়া কবরটা জান্নাতের বাগান বানাইতে চান কে কে? যারা হাত তুলছে না তাদের মনে শখ নাই। ওই যে পিছে খাড়াই দিছে, কিও জান্নাতের বাগান বানাইতেন না, কবরে ফিরা কিন্তু বিসমিল্লাহ সারা ফিরে ফেরেশতা। এজন্য মাশাআল্লাহ আত্মান এই আয়াতুল কুরসি দ্বারা আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইবেন। কেন? কবরে দুই অবস্থা। কবরে কয় অবস্থা? হয় কবর জাহান্নামের আগুন হবে, না হয় জান্নাতের টুকরা হবে, যে কোনো একটা হবে।
এখন আপনি যদি নেক কাজ নিয়ে কবরে যান তাহলে কবর হবে জান্নাত, গুনাহ নিয়ে গেলে কবর হবে জাহান্নামের আংরা। ইমানদারের মধ্যে এমন কিছু ইমানদার আছে কিনা যারা ইমানও নেক আমলও করছে আবার গুনাহও করছে? আছে না নাই? হ্যাঁ, এরা যদি তওবা না করে কবরে যায় ফিরা আছে না নাই? কথা কয় না, ফিরা আছে না নাই? আছে। উড়াউড়ি করবেন না আড়াআড়ি করবেন? বসতে হবে, চুপচাপ আমার কথা শুনতে হবে। মেরে দোস্ত বুজুর্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, কি নাম? সকলে কয় না কি নাম? হযরত মুআয ইবনে জাবালের ইন্তেকাল হয়ে গেছে। এবার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলতেছেন, নবী আপনার সাহাবী আমাদের ভাই মুআয ইন্তেকাল করছেন। নবী বলতেছেন, তাড়াতাড়ি গোসল দাও, কাফন পরাও, জানাজার ইমামতি আমি নবী করব। সাহাবায়ে কেরাম গোসল দিলেন, কাফন টাফন পরাইলেন, নবীজি ইমামতি করলেন। এবার সাহাবায়ে কেরাম খাটিয়া নিয়ে কবরের দিকে রওয়ানা। কোন দিকে রওয়ানা বলেন না? কবরের দিকে রওয়ানা। সাহাবায়ে কেরাম হযরত মুআযের ক্লাস নিয়ে কবরের মধ্যে রাইখা যখন চলে আসবেন, নবীও চলে আসবেন, দেখবেন আব্বা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, পুরা গ্রামের মানুষ চলে আসলো, সন্তান আসতে চায় না, কবরের একটু দূরে আইসা বাবার কবরের দিকে তাকায় থাকে। ধরে পায় না? অথবা সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আব্বা দূরে দাঁড়ায় কবরের দিকে তাকায় দেখে, হায় রে কপাল, আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। গ্রামের সবাই চলে আসলো, বাবা আসতে চায় না, মা আসতে চায় না, সন্তান আসতে চায় না। বলে কেন? বলে মায়া। মায়া, মায়ার কারণে আসতে চায় না। নবী সাহাবী মুআয ইবনে জাবাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবী দূরে আইসা কবরের দিকে তাকাইয়া মন মালিন্যতা ভাবে তাকাইয়া আছে। আল্লাহ হযরত মুআযের কবরের ভিতরের চিত্র দেখাইছেন। ভিতরের চিত্র কি দেখাইছেন? নবী দেখতেছেন হযরত মুআযের কবরের দুই পাশের মাটি মুআযকে চাপা দেওয়ার জন্য অগ্রসর হইতেছে। কি হইতেছে? মাটি, দুই পাশের মাটি। হাদিসের মধ্যে নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, শোনো, এই যে আঙ্গুল দেখাইতেছে, সকলে আমার আঙ্গুলের দিকে তাকান না একটু। এই আঙ্গুল দিয়ে একটা আরেকটার মধ্যে ঢুকাই দিয়ে বলতেছে, তাক্তালিফু আজলাউহু। দেখো সাহাবায়ে কেরাম, একটার মধ্যে আরেকটা আঙ্গুল যেভাবে ঢুকে যায়, কবরওয়ালাকে কবরে রাখার পরে প্রথম যে শাস্তি হবে গুনাহগারের, দুই পাশের মাটি চাপ দেওয়ার কারণে বুকের হাড্ডি একটা আরেকটার মধ্যে ভেঙে ঢুকে যাবে। তো হযরত মুআযকে চাপা দিয়ে যখন অগ্রসর হইতেছে, নবী তাড়াতাড়ি ফিরা, এই সাহাবায়ে কেরাম যাও যাও যাও, আসো, যাও না, তোমরা কেউ যাও না, আসো কবরের সামনে দাঁড়াও। কোথায়? আপনি যদি আপনার আব্বার কবরের ভিতরে আগুন দেখেন, ঘুম থেকে লাফ দিয়ে উঠটা বিসমিল্লাহ ছাড়া, ওযু ছাড়া ইমাম সাহেবের কাছে দৌড়, হুজুর আব্বা কি হাত করছি, আব্বার কবরে আগুন।